কোষ্ঠী পাথরের মূর্তি ও ধাতব মুদ্রার অবৈধ ব্যবসাকে কেন্দ্র করে অপহরণ ও মুক্তিপণ আদায়কারী চক্রের হোতা খোকন হাজী সহ 7 জনকে গ্রেফতার করেছে র্যাব। কেরানীগঞ্জে চুনকুটিয়ায় অভিযান চালিয়ে ফতুল্লা থেকে অপহৃত আনোয়ার হোসেন খানকে উদ্ধার করে তারা। শুক্রবার সকালে কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাব 3 এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফিরোজ কবির। বিস্তারিত আল নোমানের রিপোর্টে। 2017 সালে ভারতীয় এক নাগরিকের থেকে 400 কোটি টাকা মূল্যের কোষ্ঠী পাথরের মূর্তি ও ধাতব মুদ্রা বিক্রির প্রস্তাব পান বাংলাদেশি খোকন হাজী। মোস্তফা হাওলাদার নামের এক ব্যক্তি তার কাছে নকল কোষ্ঠী পাথর ও ধাতব মুদ্রা 95 লাখ টাকায় বিক্রি করে লাপাত্তা হন। এরপর 7 বছর ধরে মোস্তফা হাওলাদারকে খুঁজছেন খোকন। তাকে না পেয়ে সবশেষ গেল বুধবার মোস্তফার ভাইরা ভাই আনোয়ার হোসেন খানকে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে অপহরণ করেন খোকন হাজী ও তার সহযোগীরা। মুক্তিপণ দাবি করা হয় সেই 95 লাখ টাকা। পরিবার 17 লাখ টাকা দিলেও বাকি টাকার জন্য মারধর ও হত্যার হুমকি দিতে থাকে। গ্রেফতারকৃত হাজী খোকন তার নেতৃত্বে 8-9 জনের একটি দল ভিকটিম মোহাম্মদ আনোয়ার হোসেনকে মাথায় পিস্তল ধরে জোরপূর্বক জিম্মি করে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকা থেকে খোকন হাজী সহ 7 জনকে গ্রেপ্তার করে র্যাব 3 এর একটি দল। অপহৃত আনোয়ারকে উদ্ধার এবং অপহরণে ব্যবহৃত রিভলভার, 8 রাউন্ড গুলি ও একটি শটগান জব্দ করে তারা। অপহরণকারী ও মুক্তিপণ আদায়কারী চক্রের মূল হোতা হাজী ওয়াইজ উল্লাহ খোকন ও তার অন্যতম 6 সহযোগী আরিফ হোসেন, সাইফুদ্দিন আহমেদ মিলন, সিরাতুল মুস্তাকিম, মোহাম্মদ রুহুল আমিন, মোহাম্মদ জাকির হোসেন এবং মোহাম্মদ স্বাধীনকে গ্রেফতার করতে সক্ষম হয়। ওই একই সময়ে উক্ত ভিকটিম মোহাম্মদ আনোয়ার হোসেনকে উক্ত স্থান থেকে উদ্ধার করা সম্ভব হয়। তবে এর সঙ্গে সংশ্লিষ্ট ভারতীয় নাগরিকের বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য পায়নি র্যাব। অভিযোগের আল নোমান, দেশ টিভি, ঢাকা।